বাঙালির আরেকটি নতুন বছর। এই নতুন বছরের আমি শুভেচ্ছা জানাবো। আমি জানি বাঙালি আবার নতুন উদ্যমে নাটক দেখবেন, নতুন বই পড়বেন, খাবার খাবেন এবং বিভিন্ন উৎসবে যোগ দেবেন। তাদের জন্য তো শুভেচ্ছা রইলই। আমি আরেকটু খুশি হব যদি নতুন বছরে বাঙালি ছেলেমেয়েরা আরেকটি নতুন চ্যালেঞ্জ নেয় এবং সেই চ্যালেঞ্জ নিয়ে তারা যদি ঝাঁপিয়ে পড়ে সাফল্যের জন্য। শত হলেও আমরা তো বারবার ভাবি, কেন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ইউপিএসসি পরীক্ষায় চান্স পায় না, কেন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এত প্রতিভাবান হওয়া সত্ত্বেও কেন আমরা সর্বভারতীয় পরীক্ষায় বিশেষত সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কেন পিছিয়ে পড়ছি। বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা নিয়ে অনেক কথা বলি। সেই রাজ্যের ছেলেমেয়েরা হয়তো এতটা বেশি স্কুল কলেজের পরীক্ষাকে গুরুত্ব দেয় না, কিন্তু সরকারি চাকরি পরীক্ষায় ভীষণ গুরুত্ব দেয় কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে। তাই নতুন বছরে সবার প্রতি আমার শুভেচ্ছা রইল অগণিত বাংলার যাদের বয়স আজকে 20 থেকে 30-এর মধ্যে, যারা নতুন জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য স্বপ্ন দেখছে। সেই স্বপ্নের সাথে সাথে যদি আমরা ঠিকমতো প্রস্তুতি নিতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সেই সাফল্যের জায়গায় পৌঁছে যাব। তাই নতুন বছর উপলক্ষে, নববর্ষ উপলক্ষে আমি সবাইকে আমার শুভেচ্ছা এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে আমার নমস্কার। আমি শুভেচ্ছা জানাবো যারা রাইসকে প্রায় 40 বছরে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমি শুভেচ্ছা জানাবো অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, ওয়াল স্কুলে যারা ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন, যারা নন অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রেটররা রয়েছেন। আমি শুভেচ্ছা জানাবো অ্যাজ এ ফাউন্ডার চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটির সমস্ত প্রফেসর এবং সমস্ত অ্যাকাডেমিক নন অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছেন, যারা আমাদেরকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে সাহায্য করেছে। আমি আশা রাখি পশ্চিমবঙ্গে সবাই নতুনভাবে স্বপ্ন দেখবেন, নতুন নববর্ষের প্রাককালে আবার আরেকটি বছরকে বেছে নেবেন তাদের প্রতিষ্ঠার ক্ষেত্রে, তাদের ভালো হওয়ার ক্ষেত্রে। ধন্যবাদ।